দীর্ঘ ১১ বছর ধরে অপেক্ষার প্রহর গুনছেন দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী। অবশেষে তাদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছে নবম জাতীয় বেতন কমিশন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বিগত কয়েক বছর ধরে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তাতে নির্দিষ্ট আয়ের মানুষদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে যারা নিচের দিকের গ্রেডে চাকরি করেন, তাদের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। সংসার চালাতে গিয়ে এবং ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে মাসের মাঝামাঝি সময়ে তাদের পকেট শূন্য হয়ে যায়। বাধ্য হয়ে তাদের অনেকেই বিভিন্ন ব্যাংক, এনজিও বা পরিচিতদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হন। ঋণের এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার জন্য দীর্ঘদিন ধরেই তারা একটি নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার নবম পে স্কেলে বেতন কাঠামোকে আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব পর্যায়েই এই বেতনের অঙ্ক দ্বিগুণেরও বেশি হতে পারে বলে জানা গেছে। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছেন শিহাব ইসলাম। সরকারি চাকরিজীবীদের বেতন এবং ভাতায় বড় ধরনের পরিবর্তনের একটি চূড়ান্ত সুপারিশ ইতিমধ্যেই তৈরি করেছে নবম জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের সুযোগ্য নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের এই কমিশন দীর্ঘ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার পর তাদের কাজ শেষ করেছে। চলতি বছরের ২১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে তারা তাদের এই চূড়ান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন। প্রতিবেদনটিতে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের দিকে যেমন নজর দেওয়া হয়েছে, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও গভীরভাবে বিবেচনা করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী সবচেয়ে বড় চমকটি রয়েছে সর্বনিম্ন মূল বেতনের ক্ষেত্রে। বর্তমানে একজন সরকারি কর্মচারী একেবারেই শুরুর দিকে সর্বনিম্ন মূল বেতন হিসেবে পান ৮,২৫০ টাকা। বর্তমানের বাজারদর অনুযায়ী এই টাকায় একটি পরিবারের এক মাসের খরচ চালানো প্রায় অসম্ভব। তাই বাস্তবতার নিরিখে কমিশন এই সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা করার প্রস্তাব করেছে। অন্যদিকে সর্বোচ্চ পদের কর্মকর্তাদের জন্য বর্তমানে নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা, সেটিকেও বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব যদি সরকার হুবহু অনুমোদন করে, তবে বিভিন্ন গ্রেডে কর্মরত চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার এক বিশাল সুযোগ তৈরি হবে। নতুন এই বেতন কাঠামোর প্রস্তাবে উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে বেতনের যে বিরাট বৈষম্য রয়েছে, তা কমিয়ে আনার একটি আন্তরিক চেষ্টা করা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের যে অনুপাত, তা হল ১:9.4, অর্থাৎ নিচের দিকের একজন কর্মচারী যা পান, সর্বোচ্চ পদের একজন কর্মকর্তা তার প্রায় ৯.৫ গুণ বেশি পান। নতুন কাঠামোতে এই ব্যবধান কমিয়ে ১:৮ করার সুপারিশ করা হয়েছে। এটি বৈষম্য হ্রাসের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এত বড় একটি পরিবর্তনের প্রস্তাব করা হলেও কমিশন বর্তমানের প্রচলিত ২০টি গ্রেড পদ্ধতি হুবহু বহাল রাখার পরামর্শ দিয়েছে। এর ফলে পদোন্নতি এবং পদসুপার নিয়ে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে না। এর পাশাপাশি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জন্য রয়েছে আলাদা প্রস্তাব। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য আলাদা বা বিশেষ ধাপ নির্ধারণেরও সুপারিশ করেছে কমিশন। এই কর্মকর্তাদের দায়িত্ব এবং কাজের পরিধি বিবেচনায় নিয়ে তাদের জন্য বিশেষ কি সুবিধা বা বেতনের কাঠামো থাকবে, তা এই মুহূর্তে প্রকাশ করা হয়নি। এই বিশেষ ধাপের বিস্তারিত নিয়মকানুন এবং সুযোগ সুবিধাগুলো পরবর্তীতে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে কমিশনের মূল প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নতুন এই পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের কোষাগারে কতটা চাপ পড়বে, সেটিরও একটি বিস্তারিত হিসেব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশে কর্মরত প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত প্রায় ৯ লাখ পেনশনভোগীর বেতন ভাতা এবং পেনশন বাবদ সরকারের বছরে ব্যয় হয় ১,৩১,০০০ কোটি টাকা। তবে নতুন পে স্কেল যদি পুরোপুরি বাস্তবায়ন করতে হয়, তবে সরকারের কাঁধে আরও ১,০৬,০০০ কোটি টাকার বিশাল অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপ হবে। এই বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়া বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বেসামরিক কর্মচারীদের জন্য এই পে স্কেলের পাশাপাশি রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। জুডিশিয়াল সার্ভিস অর্থাৎ বিচার বিভাগে কর্মরত বিচারকগণ এবং দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সম্পূর্ণ পৃথক বেতন কমিটির মাধ্যমে আলাদা আলাদা প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন গভীরভাবে বিশ্লেষণ করে সেগুলো কিভাবে এবং কবে থেকে বাস্তবায়ন করা যায় তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির কাজও শুরু হয়েছে। এই রূপরেখা তৈরির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের শক্তিশালী কমিটি গঠন করে দিয়েছে সরকার। এই কমিটি খুব দ্রুত তাদের পর্যালোচনা শেষ করে সরকারের কাছে বাস্তবায়নের সম্ভাব্য তারিখ এবং উপায় সম্পর্কে তাদের মতামত জানাবে। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন নতুন আশার সঞ্চার হয়েছে এবং নতুন বেতন স্কেল দ্রুত ব্যাজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছেন তারা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।